নমস্কার বন্ধুরা, ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে সুস্বাদু সয়াবিন আলুর তরকারি রান্না করবে। যারা মাছ মাংস তেমন পছন্দ করো না, এইভাবে একবার সয়াবিন আলুর কারি বানিয়ে দেখো, খুবই মজাদার লাগবে। যে বন্ধুরা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে একে একে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে, 5 থেকে 6টা এলাচ। 10 থেকে 12 সেকেন্ড সাঁতলে নেব। আমি সরষের তেল ব্যবহার করেছি, তবে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কাটা আলু। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব একটা মাঝারি পেঁয়াজ বাটা ও 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। সবকিছুর সাথে মিশিয়ে কষতে থাকবো। এবারে একে একে দিয়ে দেব একটা মাঝারি টমেটো বাটা, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন করে ধনে, জিরে, শুকনো লঙ্কা ও হলুদ গুঁড়ো। খুব ভালো করে সাঁতলে নেব। একটু জল দিয়ে দেব যাতে মশলা নিচে না ধরে যায়। এবারে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দিয়ে দেব 150 গ্রাম অল্প লবণ দিয়ে সেদ্ধ করা ছোট দানার সয়াবিন। মশলার সাথে কষতে থাকবে। দরকার হলে একটু জল দিয়ে দিতে হবে মাঝে মাঝে। দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। সবকিছুর সাথে একবার মিশিয়ে নেব। এবারে ঢেকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। সয়াবিন আলুর তরকারি প্রায় হয়েই এসেছে। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো ও 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে একটা অসাধারণ ফ্লেভার পাওয়া যায়। ফুটে উঠলেই তৈরি মজাদার স্বাদের সয়াবিন আলুর তরকারি। তোমরা কারা সয়াবিন আলুর তরকারি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল।